10ই জুন আমার সৈয়দপুর থানায় আমি একটা অভিযোগ করি। আমার স্বামী, আমরা ভালোবেসে বিয়ে করি দুইজনে। তারপর কথা হচ্ছে কি, এই বিয়ে আমরা 1.5 মাস না যাওয়া পর্যন্ত, মানে বিয়ে 1.5 মাস হয়েছে, 1.5 মাসের মধ্যে আমার স্বামী, আমার ভাসুর আমাকে বলে যে ভিসা খেলতে। তারা, আমার স্বামী আর আমার ভাসুর হচ্ছে ভিসা প্রতারক। আমার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ রাকিব হাসান আর আমার ভাসুরের নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ ইসলাম। তো তারা দুজন আমাকে চাপ দেয়, মানসিকভাবে চাপ দেয় যে তোমাকে ভিসা খেলে ওদের কাছ থেকে টাকা ইনকাম করতে হবে। আমি এই প্রস্তাবে ওদের রাজি না হওয়ার, ওরা আমার শ্বশুর শাশুড়ি, আমার মানে ভাসুর, আমার ননদ, ওরা সবাই আমাকে মারডাউন করে। তার পরবর্তীতে আমাকে বাসায় রাখিয়ে আসে 5 লক্ষ টাকা অভিযোগে, যে এই টাকা তুই বাসা থেকে নিয়ে আয়, মানে আমাকে যৌতুকের মামলা দেয়। তারপর আমি থাকলাম বাসায়, আমার বাবা মাকে বলা হলো এইভাবে। তারপর আমি নিজ ইচ্ছায় চলে আসি আমার স্বামীর বাসা। তারপর আমার শ্বশুর বলে, তুই এখানে কোন অধিকারে আসছিস, তোকে তো কেউ বিয়ে পড়ায় নাই। বলতেছে যে কাজে বিয়ে পড়াইছে, ওই কাজে তো তোকে বিয়ে পড়ায় নাই, তাহলে তুই কোন অধিকারে এখানে আসছিস। তখন তারা আমাকে মারডাউন করে। নাম কাজীর বাবার নাম হচ্ছে আফজালুল কাজী আর ওনার ছেলের নাম হচ্ছে স্বাধীন। আমার শ্বশুর আমাকে তখন এইভাবে বলে। তখন আমাকে ওরা মারডাউন করে সবাই মিলে। তারপর আমি ওখান থেকে চলে আসি। মারডাউন করার পর আমি আমার পরিবারকে নিয়ে, আমার পরিবারকে এগুলো জানাইলাম। জানানোর পর আমার পরিবার বলল যে ওদের নিয়ে মামলা করব। দেন তারপর আমরা সৈয়দপুর থানায় আসি। মানে ওরা, আমি এই ইয়াতে রাজি না হওয়ায় ওরা আমাকে একতরফা তালাক দিছে, এইটা আমাকে ভয় দেখাচ্ছে। আর দেন আমার বাসা থেকে আমাকে 5 লক্ষ টাকার মামলা দিছে, যে এই 5 লক্ষ টাকা যদি তুই নিয়ে আসতে পারিস তাহলে আমাদের বাড়িতে উঠবি। আর আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার ভাসুর সবাই মানে ওরা ভারী ফেলছে যে আমার নাকি বিয়ে হয় নাই। যে কাজে আমাকে বিয়ে পড়াইছে সেই কাজীকে ওরা বলছে যে এই বিয়ে হয় নাই, মানে কাজীও ভারী ফেলাইছে। বলছে যে মানে এই বিয়ে হয়ই নাই আর কি। তাহলে আমি কি এতদিন ওদের বাসায় কি এমনিতেই ছিলাম? ওই যে আমার মানে ভাসুর আর আমার স্বামী একটু থাই ভিসা খেলো, তো ওই থাই ভিসা খেলে ওদের অনেক টাকা হয়েছে। সেই টাকার প্রেক্ষাপটতে আমাকে অনেক হুমকি দিচ্ছে, আমাকে রাখবে না, এটা সেটা হ্যান ত্যান, আমাকে অনেক মারধর করছে। এই যে গালে আমার এগুলা দাগ আছে, এখানে দাগ আছে। দেন তারপর আমি এই যে সৈয়দপুর থানায় মামলা করি, অভিযোগ করি তাদের নিয়ে। আমি এটার বিচার চাই। আমার বিয়ে হওয়ার 1.5 মাস না হওয়া, মানে এখনও সম্পূর্ণ হয় নাই, তাতে আমার উপর কেন নির্যাতন করা হইলো, কিসের জন্য? আমি এটার বিচার চাই। আমার তো কোনো দোষ নেই। আমাকে যদি ভালো না বসতো তাহলে আমার 3টা পরীক্ষা না যেত, আমাকে ধরে পালিয়ে আসলো কেন? পালিয়ে আসি, আমার জিলুদ্দি করে এগুলো বিয়ে করে, ধুমধাম করে বিয়ে করলো। আমার পরিবার 1,20,000 টাকা ওদেরকে ক্যাশ বুঝাই দিল। দেন বিয়েতে আরও বাড়তি খরচ ছিল, সেই বাড়তি খরচগুলো আমার ভাই, আমার বাবা নাই, আমার ভাই অনেক কষ্ট করে এগুলো ম্যানেজ করে ধুমধাম করে, যেখানে 60 জন লোক কথা ছিল সেখানে ওরা 300 জন গেছে। অনেক মানে ইয়েতে পড়ছিলাম, আমরা প্যারায় পড়ছিলাম যে এই লোকগুলোকে আমরা কীভাবে খাওয়াবো। 60 জন আসার কথা বলে ওরা 300 জন আসছে। তখন আমরা মানে সেইভাবে আয়োজনটা করি, সেইভাবে ওদেরকে সুসম্মানে আমরা ওখান থেকে পাঠাই নিয়ে আমাকে নিয়ে আসে ওরা। তারপর এই কয়েকদিন যাওয়ার সব কিছুই ঠিকঠাক। এই কয়েকদিন যাওয়ার মধ্যে আমার ভাসুর, আমার ওই যে স্বামী আমাকে চাপ দেয় থাই ভিসা খেলতে। যদি না খেলি আমাকে হুমকি দিচ্ছে, তালাক দিছে, একতরফা তালাক দিছে, মারডাউন করতেছে। তার প্রমাণে যে আমার গালে খামচে নিছে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে মারছে, আমার ননদ, আমার ভাসুর, আমাকে সবাই নির্যাতন করছে ওরা। আমি এখন এটার বিচার চাই।